নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন পর্বে সানভি কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে একটি মাছের রেসিপি শেয়ার করব। আজ বানাবো কাতলা মাছের কালিয়া। তো রেসিপিটি আশা করি আপনাদের সবার ভীষণ ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর এই রকমই নিত্য নতুন রান্নার আপডেট পেতে সানভি কুকিং ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। কাতলা মাছের কালিয়া বানানোর জন্য এখানে আমি 6 থেকে 8টা কাজু বাদাম আর 2 চা চামচ মতো পোস্ত নিয়েছি। এটা বেটে নিতে হবে। এরপর একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার তেলটাও খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এবার একে একে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো তেলের ওপর দিয়ে ভালোভাবে ভেজে নেব। এক সাইডটা খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর অপর সাইডটাও উল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। মাছগুলো সব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার কড়াই থেকে নামিয়ে নিলাম। এরপর ওই তেলেই দিয়ে দিলাম কয়েকটা গোটা গরম মশলা। তার মধ্যে রয়েছে 2 টুকরো দারচিনি, 3টে ছোট এলাচ আর 2 থেকে 3টা লবঙ্গ। এরপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এরপর দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। এবার পেঁয়াজ ভালোভাবে তেলের সঙ্গে 2 মিনিট মতো ভেজে নেব। এবার দিয়ে দেব বেটে রাখা রসুন। এখানে আমি 1 চামচ মতো রসুন বাটা ইউজ করেছি। রসুন বাটা দিয়েও ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দেব 1/2 চামচ আদা বাটা। আদা দিয়েও মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দেব বেটে রাখা কাজু পোস্ত। কাজু পোস্ত দিয়েও আবারও মশলার সঙ্গে মিক্স করে মশলা ভালোভাবে কষিয়ে নেব। তারপর দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। ঝালের পরিমাণটা আপনারা কম বেশি করে নেবেন। ভালোভাবে মশলা কষিয়ে নেওয়ার পর এখানে আমি 2টো টমেটো বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। টমেটো বাটা দিয়েও আবারও মশলার সঙ্গে মিক্স করে মশলা কষিয়ে নেব। টমেটো বাটা দেওয়ার পর দিয়ে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ মতো ধনে গুঁড়ো। আর দিয়ে দিলাম কিছুটা মশলার বাটি ধোয়া জল। এবার খুব ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল কেটে বেরিয়ে আসে। দিয়ে দিলাম 1/2 চামচ মতো নুন। নুনের পরিমাণটা আপনারা বুঝে দিয়ে দেবেন। এইভাবে 2 থেকে 3 মিনিট মতো মশলা কষিয়ে নেওয়ার পর মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম জল। জলটা ভালোভাবে ফুটে ওঠার পর দিয়ে দেব একে একে ভেজে রাখা মাছ। মাছগুলো দিয়ে আবারও মশলার সঙ্গে ভালোভাবে মিক্স করে নেব। সবশেষে দিয়ে দেব সামান্য পরিমাণে
গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো চিনি। এবার 1 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেব সামান্য পরিমাণে কাসুরি মেথি। আর দিয়ে দেব হাফ চামচ ঘি। এবার সব কিছু একসঙ্গে মিক্স করে নিয়ে আরও 1 থেকে 2 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে কাতলা মাছের কালিয়া। এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর জানাবেন কেমন হয়েছে, আর আমার রেসিপি আপনাদের কেমন লাগে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। কাতলা মাছের কালিয়া সম্পূর্ণভাবে রেডি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটা প্লেটে সার্ভ করে নেব। একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন। আর আমার রেসিপিগুলি যদি ভালো লেগে থাকে একটি লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনারা সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মূল্যবান সময়টি আমাকে এতক্ষণ দেওয়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে।